বন্ধুরা, কেমন আছেন? আপনারা ভালো আছেন তো? আজকে আমি একটা রেসিপি করছি, দেখতে থাকুন। আমি ইলিশ মাছ দিয়ে আর বেগুন দিয়ে করব আজকে। সবাই তো সব রকমই করেন, তো আমি আমার মতন করে করছি। আমি ইলিশ মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিলাম। এই যে বেগুনটা কুটে ধুয়ে রেখে দিয়েছি, এখানেও আমি বেগুনের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। বেগুনটাকে একটু ভেজে নেব হালকা করে। কড়া গরম হয়ে গেছে, কড়াই আমি সর্ষের তেল ঢেলে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে এর মধ্যে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো হালকা করে ভেজে নেব, খুব করে ভাজবো না, কড়া করে। তো বেগুনটা আমার ভাজা হয়ে এসছে। দেখুন বন্ধুরা, যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করবেন। বেগুনটা আমার ভাজা হচ্ছে, দেখতে থাকুন। তো দেখুন আমার বেগুন ভাজা হয়ে গেছে। বেগুনটা এখন আমি তুলে নিচ্ছি। বেগুনগুলো আমি এখন তুলে নিলাম। আমি তেলের মধ্যে কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়েছি। হলুদ দিলাম তেলের মধ্যে। হালকা একটু সামান্য গুঁড়ো লঙ্কা দিলাম। গুঁড়ো লঙ্কাগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি বেশ করে। আমি এর মধ্যে এক দুটো আলু দিয়ে দিয়েছি। আলুটা আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব, কষিয়ে নেব একটু আলুটা। বেশ করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব, একটু অল্প করে পানি দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেব। আমার আলুটার মধ্যে যাতে একটু এগুলো ঢুকে যায়। হলুদ লবণ দিলাম স্বাদ মতন। তো আমার আলুটা কষে এসছে, দেখুন খুব সুন্দরভাবে মশলাটাও কষা হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে, আলু কষানো হয়ে গেছে। তো এখন আমি সাইড দিয়ে মাছগুলো দিয়ে দেব। একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি। তো আমি এখন ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে এখন মাছগুলো আমার বেশ ফুটে গেছে, আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বেগুনগুলোকে ঢেলে দেবো, এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে ঢেলে দিলাম।
বেগুনগুলো ঢেলে দিলাম, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো। কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, 4টে 5টা। ঢাকা দিয়ে দিলাম। তো আমার মাছটা এখন হয়ে গেছে, আমি এখন ঢেলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমার বেগুন ইলিশ দিয়ে ঝোল। তো যদি ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার করবেন, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।